হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন সেন্টার। আমরা আজকে শিখব এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের টেবিল কিভাবে ড্র করব। ড্র টেবিল শিখব। তো এর জন্য আমরা ফার্স্ট এখানে সার্চ করে নেব মাইক্রোসফট ওয়ার্ড। এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তারপর তারপর আজকে শিখব আমরা কিভাবে আমরা টেবিল বানাবো এমএস ওয়ার্ডে। তো if you want to create any table on your document, then দেখো ফ্রেন্ডস, তোমরা যদি তোমাদের ডকুমেন্টসে যে কোনো টেবিল ক্রিয়েট করতে চাও, তাহলে কি করবে? ক্লিক অন ইনসার্ট টেব। ওকে, ইনসার্ট, তারপর ক্লিক অন ইনসার্টে, তারপর সিলেক্ট দ্য নাম। এই দেখো টেবিল, তারপর ক্লিক অন টেবিল অপশন। টেবিলে ক্লিক করবে, তারপর এখান থেকে সিলেক্ট দ্য নাম্বার অফ কলমস। তোমাদের এই দেখো সিলেক্ট করবে তোমাদের কয়টা কলম লাগবে। ওকে, এন্ড কয়টা রো লাগবে। এই দেখো কলম এন্ড রো। তো আমরা আহ, 4টা কলম এন্ড 4টা রো নিয়ে নিলাম। ওকে, ক্লিক। এই দেখো টেবিল হয়ে গেল। তারপর ক্লিক ওকে করে দিয়েছি। তারপর এখানে টেবিল কি দেবে? এখানে সিরিয়াল সিরিয়াল নং। তারপর এখানে দিয়ে দিবে নেম, তারপর এখানে দিয়ে দিবে অ্যাড্রেস, তারপর এখানে দিয়ে দিলে কোর্স। জাস্ট আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর জন্য এটা দিয়েছি। তো মানে টেবিল তোমাদের যা থাকবে সেটাই দিয়ে দিবে। ওকে, সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম 1 2 3। ওকে, তারপর নেম দিয়ে দিলাম। আবার অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা। যে কোনো অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর কোর্স দিয়ে দিলাম। আইটি। তো আমাদের টেবিল কমপ্লিট। তো এটা হলো আমাদের ক্রিয়েট টেবিল। তারপর আমরা যদি আমাদের ড্র টেবিল চাই, তাহলে কি করবে? দেখো এটা কেটে দেব আমরা। তো এখন আমরা ড্র টেবিল করব। ড্র টেবিলের জন্য ক্লিক অন ইনসার্ট টেব, তারপর ক্লিক অন টেবিল অপশন, তারপর এখানে দেখো ড্র টেবিল। ওকে, এখানে ক্লিক করব, ড্র টেবিলে ক্লিক করব। ওকে, তারপর আমরা এইটাতে ড্র করে দিব আমাদের টেবিল। ওকে, তারপর এভাবে ড্র করে দিব, টেনে দিব। তো মিস্টেক হয়ে গেল, তার জন্য আমরা কি করব? এইখানে পাবে ইরেজার। এটা হলো ইরেজার। তো এখানে এটা রিমুভ করে দিব, এভাবে রিমুভ করে দিব। তো আবার এখানে ক্লিক করে ড্র টেবিল ক্লিক করব। তো এটা
হুম, এভাবে টেনে ক্লোম দিয়ে দেব। তো তারপর টেক্সট লিখে দেব। তার জন্য হোমে যাব, এখানে টেক্সট লিখে দেব। তো ফার্স্ট কি দিব, সিরিয়াল নং, তারপর দিয়ে দিব নেম, তারপর দিয়ে দেব অ্যাড্রেস, তারপর দিয়ে দেব কোর্স, তারপর দিয়ে দিব ডেট, তারপর দিয়ে দিব টাইম। তারপর সিরিয়াল নং দিয়ে দেব 1 2 3 4। ওকে, তারপর নেম দিয়ে দিব, সাপোজ ধরো নেম যে কোনো নেম দিতে পারো। তারপর অ্যাড্রেস দিয়ে দেব, কোর্স দিয়ে দেব, তারপর ডেট দিয়ে দেব এখানে, তারপর টাইম দিয়ে দিচ্ছি। তো টাইম দিয়ে দিলাম। এটা আমাদের হয়ে গেল ড্র টেবল। তো টেবিল যদি তোমাদের কালার চাই, তো কিভাবে কালার করবে, তো সিলেক্ট করে নিব, অল সিলেক্ট করে নিব, কন্ট্রোল প্লাস এ, অল সিলেক্ট। তারপর যাব, এই দেখো এখানে এই কালারে এই বোতামে ক্লিক করব। তো তারপরে এই লাস্টে যাব বর্ডার এন্ড শেডিং। ওকে, তো এখানে শেডিং, এখানে গিয়ে নো কালার, এখানে গিয়ে কোনটা কালার লাগে তোমাদের সেটা সিলেক্ট করে নেবে। ওকে, তারপর কি ওকে, আমাদের কালার হয়ে গেছে। আর তোমাদের টেক্সট কালার চাই যদি, তাহলে আবার সিলেক্ট করে নেবে, অল সিলেক্ট করে নেব, কন্ট্রোল প্লাস এ। তারপর তো এইখান থেকে কালার করব। তো কি কালার চাই, ধরো তোমাদের রেড কালার চাই বা ব্লু। ওকে, ওকে, তো দেখো টেক্সট কালার হয়ে গেছে ব্লু। বা কালার চেঞ্জ করতে চাইলে আবার অল সিলেক্ট করে নেবে। তো আবার এখানে যাব, এখানে সরি, এখানে এইটা, তো রেড কালার দিয়ে দেব। ওকে,
তো দেখো এখানে স্পেলিং মিস্টেক মানে মিস্টেক নাম হলে কি নিচে মিস্টেক আসছে, তো রেড কালার আসছে নিচে রেড লাইনস, তো এটা আমরা রিমুভ করে দিব। কিভাবে দিব? তো এখানে প্রথমে এখানে ক্লিক করে নিব। ওকে, তারপর আমরা যাব এখানে রিভিউতে গিয়ে তারপরে দেখো এখানে স্পেলিং এন্ড গ্রামার এখানে ক্লিক করে নিব। তো সিরিয়াল রং এইখানে চেঞ্জ করলে এই দেখো সাজেশন দেওয়া আছে, বাট আমাদের সাজেশন চাই না, তার জন্য আমরা ইগনোর করে দিব। বাট তোমরা যদি চেঞ্জ করতে চাও এটা যেটা কারেক্ট ওটা ক্লিক করে চেঞ্জ করে দিবে, ঠিক আছে। বাট আমাদের এখন তো কোনো সাজেশন চাই না, আমাদের এটাই ঠিক আছে, তার জন্য ইগনোর ওয়ান্স। তো এটাও ইগনোর 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 ইগনোর, তো ইগনোর করে দেব। ওকে, এই দেখো আমাদের টেবিল কমপ্লিট। তো টেবিল হয়েছে, এটা আমরা এখন সেভ করে দেব। সেভ করার জন্য যাব ফাইল, তারপর সেভ এস, তারপরে তোমাদের কোথায় সেভ করবে সেটা সিলেক্ট করে নেবে। আমি করব লোকাল ডিস ইতে ফোল্ডার ওপেন করে নেব। কোথায় সেভ করব? এখানে সেভ করব মাই ওয়ার্ড, তো ওপেন করে নেব। ওপেন, তো এখানে ফাইল নেম দিয়ে দেব ড্র টেবিল, ড্র টেবিল। ওকে, তারপর সেভ। তো কমপ্লিট। তো এখন শেখাবো তোমাদের টেক্সট টু টেবিল। তো টেক্সট টু টেবিলের জন্য এটা আমরা ডিলিট করে দিব এখন। তো টেক্সট টু টেবিলের জন্য কি করব? আগে টাইপ করে নিতে হবে। তো টাইপ করে নেব টাইপ টেক্সট টু টেবিল মানে লেখার উপরে যদি আমরা টেবিল দিতে চাই, তার জন্য আমরা টাইপ করে নিব। তো সিরিয়াল নং, তো এখানে স্পেসটা কিভাবে দিব? স্পেসটা টেপ বোতামটা ক্লিক করে দিব। তোমাদের কিবোর্ডে দেখবে টেপ বোতাম আছে, সেটা ক্লিক করবে। তো স্পেস বোতামটা ক্লিক করবে না, টেপ। তো টেপ, তারপর দিয়ে দিলাম নেম, তারপর আবার টেপ, তারপর অ্যাড্রেস, তারপর আবার টেপ, তারপর কোর্স দিয়ে দিলাম, তারপর এন্টার 1, তারপর টেপ, ধরো নেম যেকোনো দিয়ে দিলাম, তারপর আবার টেপ, তারপর অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর আবার টেপ, তারপর কোর্স দিয়ে দিলাম আই আইটি, তারপর নিচে নামানোর জন্য এন্টার। ওকে, তারপরে 2 নাম্বার দিলাম, সিরিয়াল নাম্বার, টেপ, নেম দিয়ে দিলাম, তারপর টেপ, তারপর অ্যাড্রেস দিয়ে দিলাম, টেপ, তারপর কোর্স দিয়ে দিলাম, তারপর নিচে না এন্টার। 3 নাম্বার, টেপ, তারপর টেপ, টেপ, টেপ। তো এই টেক্সটে আমরা কিভাবে টেবিল ড্র করব? টেক্সট টু টেবিল। তো এটা জন্য আমরা কি সিলেক্ট করে নিব, টেক্সটটা সিলেক্ট করে নেব। তো অল সিলেক্ট করার শর্টকাট ছিল Ctrl+A। ওকে, তো Ctrl+A দিয়ে আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপর আমরা কোথায় যাব? ইনসার্ট, তারপর টেবিল অপশনে ক্লিক করব। তারপর দেখো এখানে কনভার্ট টেক্সট টু টেবিল, এটা আমরা ক্লিক করব। ওকে, তো নাম্বার অফ কলাম, তো নাম্বার অফ কলাম কয়টা? 4টা। তো 4টা, রো 4টা। তো ওকে, যদি তোমাদের বেশি কলম চাই তাহলে এখানে এই উপরে ক্লিক করবে। ওকে, তো ওকে।
এই দেখো আমাদের টেবিল হয়ে গেছে এটা। তো এইভাবে আমাদের টেক্সট টু টেবিল করতে স্টেপ। তো তোমাদের যদি নোট চাই আমাকে প্লিজ কমেন্ট করবে, তো আমি তোমাদের নোটস প্রোভাইড করে দিব, কিভাবে মানে অল স্টেপ দিয়ে দিব। তো আমাদের তিনটাই টেবিল কমপ্লিট। কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, আর ড্র টেবিল কিভাবে করতে হয়, আর টেক্সট টু টেবিল, তো কোনো প্রবলেম হবে না। তো এটাও আমরা সেভ করে দিব। তো সেভের জন্য ফাইলে যাব, তারপরে সেভ এস, তারপরে লোকাল ডিসিতেই সেভ করব আমরা। তারপর মাই ওয়ার্ড ফোল্ডার ওপেন করে নিব, ওপেন, ফাইল নেম দিয়ে দেব কি টেক্সট টু টেবিল, টেবিল, তো সেভ করে দেব। ওকে, তো আমাদের টেবিল ক্লিয়ার, কোনো প্রবলেম হবে না। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। তো থ্যাংক ইউ।